গত ক্লাসে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ এমপ্লয়েবিলিটি স্কিলস। এমপ্লয়েবিলিটি স্কিলসের মানেটি কী। তো আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ এমপ্লয়েবিলিটি স্কিলস। এমপ্লয়েবিলিটি স্কিলসের গুরুত্বটা কোথায়, কী দরকার আমাদের জীবনে, এমপ্লয়েবিলিটি স্কিলসের কতখানি ভূমিকা রয়েছে বা সেটা আমি কেন শিখবো, কী দরকার আছে আমাদের লাইফে। যদি প্রথমেই আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান সমাজটা প্রচণ্ড বেকারত্বের সমাজ। সেখানে খুব কম্পিটিশনের মার্কেট। সেখানে সবাই জবের জন্য সার্চ করছে, সবাই চাইছে নতুনত্ব কোনো জব করবে বা বেটার কোনো জব খুঁজছে। তো সেই জায়গায় যাতে আমি কোনো একটা ভালো জায়গায় যেতে পারি বা আমার যাতে একটা ভালো জব হয়, সেটা সবাই চেষ্টা করছে। In today's competitive job market, it's important to be unique. তাহলে অবশ্যই আমার মধ্যে কি করতে হবে, একটা নতুনত্ব কিছু বিষয় আনতে হবে, যার জন্য আমি অন্যান্যদের থেকে একটু এগিয়ে থাকবো বা আমি প্লাস পয়েন্টটা পাবো যে না, এই ভালো জব যে ফেসিলিটিটা এসেছে, জব ফেয়ারে যে জবটা এসেছে, সেটা একমাত্র আমিই অংশীদার। সেটা কখন পাবো, যখন তারা আমার মধ্যে কোনো ইউনিক কিছু একটা দেখতে পাবে, তখনই কিন্তু আমি সেই জবের জন্য অ্যাপ্লিকেবল হব। তো কী করতে হবে, যে এই যে বর্তমানে আমাদের জব কেরিয়ারে হোক, নিজের কেরিয়ারে হোক, সেটাকে বেস্ট করতে হলে আমাদের বিভিন্ন স্কিলসগুলো কিন্তু জানতে হবে। আমাদের স্কিলস দুই প্রকারের। কি, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিলসের মধ্যে পড়ছে বিভিন্ন, যেরকম স্টিচিং, কার্পেন্টারি, আইটি, প্লাম্বিং, এই যে কাজগুলো রয়েছে, স্টিচিংগুলো রয়েছে, প্লাম্বিং, আইটির যে বিভিন্ন ল্যাব ভিত্তিক যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল স্কিলসের মধ্যে পড়ছে। আর যেটা আরেকটা স্কিলস রয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলস। এটি হচ্ছে, আমরা এটিকে বলে থাকি সফট স্কিল, যেটা খুব খুব স্বাভাবিক একটা নরম একটা আলতো একটা স্কিলস, যার মাধ্যমে এই স্কিলসটার মাধ্যমে আমরা কী করবো, আমরা যে এই যে টেকনিক্যাল বিভিন্ন স্কিলসগুলো শিখবো, সেই স্কিলসগুলো দিয়ে যাতে আমরা ভালো পারফর্ম করতে পারি এবং আমাদের বিহেভিয়ারে তার যেন সাকসেসফুল একটা কিছু লক্ষ্য করি, তার জন্য কিন্তু আমরা এই এমপ্লয়েবিলিটি স্কিলসের মাধ্যমে শিখবো। তাহলে কি, এই আমাদের এমপ্লয়েবিলিটি স্কিলস কি সাহায্য করবে, সফট স্কিল। এটি হচ্ছে একটা সফট স্কিল হুইচ হেল্প ইউ টু ইয়োর টেকনিক্যাল স্কিলস ওয়েল অ্যান্ড হ্যাভ সাকসেস কেরিয়ার। তাহলে কি, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল স্কিলসগুলো রয়েছে, সেগুলোকে আরও উন্নতি করবে এবং আমাদের কেরিয়ারটা যে আছে সেটাকেও কিন্তু আমরা উন্নতি করতে পারবো এই এমপ্লয়েবিলিটি স্কিলসের মাধ্যমে। তাহলে এমপ্লয়েবিলিটি স্কিলস আমাদের কীভাবে সাহায্য করবে, তাদের মধ্যে সেই আলোচনায় যদি যাই, তাহলে আমরা প্রথমেই পাবো নো হাউ টু বিহেভ ইন এ প্রফেশনাল এনভায়রনমেন্ট। প্রথমেই কী আসছে, প্রফেশনাল এনভায়রনমেন্টে, একটা প্রফেশনাল কাজের জায়গায় আমি কীভাবে বিহেভিয়ারটা করব, কী বিহেভিয়ার করব, কীভাবে আমি কথা বলবো বা কীভাবে আমার কলিগসদের সঙ্গে কথা বলবো, বা এই কাজটা আমি চারটে লোকের সঙ্গে কী করে কথা বলতে পারবো, তাদের সঙ্গে কী করে মিলেমিশে থাকবো, কী করে কাজ করব, এই যে সেই পরিবেশটাতে যাতে নিজেকে মানিয়ে নিতে পারি, সেই সম্পর্কে আমরা জানতে পারবো বা সেই সম্পর্কে নিজেকে তৈরি করতে পারবো। নেক্সট যেটা আসছে, হাউ টু ওয়ার্ক উইথ টিম। ওই যে প্রথমেই বললাম যে সকলের সঙ্গে কাজ করতে হবে। তাহলে আমি যখন একটা কাজ করতে যাব, কোনো একটা জবে যাব বা কোথাও কোনো একটা কোম্পানিতে কাজ করবো, সেখানে আমি একা কাজ করবো না, অবশ্যই সেখানে আমার কলিগসরা থাকবে, সেখানে একটা টিম থাকবে, আমার টিম, এক একটা টিমের এক একটা কাজ থাকবে। আমার হয়তো প্রত্যেকের 3জন 4জন 5জন টিম মেম্বার মিলে একটা প্রজেক্ট করবো, সেখানে তাদের সঙ্গে, সেই টিম মেম্বার্সদের সঙ্গে যাতে আমি ভালো পারফর্ম করতে পারি, তাদের সঙ্গে যাতে আমার বন্ডিংটা ভালো হয়, সেই কীভাবে করবো সেটিও কিন্তু আমি জানবো এই এমপ্লয়েবিলিটি স্কিলসের মাধ্যমে। নেক্সট যেটা আছে, আইডেন্টিফাই অ্যান্ড সলভ প্রবলেমস। তাহলে কি করতে হবে, এখানে বিভিন্ন যে প্রবলেমস, একটা কাজ করতে গেলে আমাদের প্রত্যেকের লাইফে, আমাদের চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এবার সমস্যার সম্মুখীন হয়েছি বলে সেই পথটাকে ছেড়ে চলে যাব, সেটা কিন্তু নয়। প্রবলেমটা কেন হলো সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, সেই প্রবলেমটার কারণ কী, কেন হলো সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর সেই প্রবলেমটা কি করে সলভ করব, কোন
পদ্ধতিতে আমি সেই প্রবলেমটাকে সলভ করতে পারবো সেটা কিন্তু আমাকে জানতে হবে, বা সেই পদ্ধতিটা আমাকে অবলম্বন করতে হবে, যে না এই পদ্ধতি অবলম্বন করলে আমার যে প্রবলেমটা এসেছে সে কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো আমার পার্সোনাল ক্ষেত্রে হোক সেটা আমি সলভ করতে পারবো। তাহলে কি সেটাও কিন্তু আমি এই এমপ্লয়েবিলিটি স্কিলসের মাধ্যমেই জানতে পারবো যে কীভাবে সেটা আমি আইডেন্টিফাই করব এবং আমি কি করে সেই প্রবলেমটাকে সলভ করব। নেক্সট যেটা আসছে, কমিউনিকেট ওয়েল অ্যাট ওয়ার্ক। অবশ্যই প্রত্যেকটা কাজের জায়গায় আমরা যদি ভালো করে কথা না বলতে পারি, তাহলে তো আমি যদি কারোর সঙ্গে কমিউনিকেশনটাই না করতে পারি ভালো করে, তাহলে আমি কি কাজ করব? আমি কাজ করব তখনই যখন আমি তাকে, আমার কালিগসদের, আমার বস যে থাকবে বা আমার ইনস্ট্রাক্টর যে থাকবে তাকে আমি আমার প্রবলেমটা বলতে পারবো, বা আমি এই পদ্ধতিতে কাজটা করতে চাই, বা আমি এটা করতে চাই, আমি এই প্রজেক্টের সম্পর্কে এটা ভেবেছি, এই জিনিসগুলো যখন তাকে আমি বোঝাতে পারবো এবং তিনিও আমাকে কি বলবেন তার সঙ্গে একটু আলাপ আলোচনা করে তবেই না আমি কাজটা করতে পারবো সঠিকভাবে। তাহলে কি কমিউনিকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আসছে, গেইন ডিজিটাল লিটারেসি। অবশ্যই আমাদের ডিজিটাল লিটারেসিটা কিন্তু গেইন করতে হবে, কারণ বর্তমান সমাজ সম্পূর্ণরূপে ডিজিটাল হয়ে গেছে। এখানে যদি আমি সেই ওল্ড ভার্সনে পড়ে থাকি তাহলে কিন্তু আমি আমার লাইফে, আমার এই ওয়ার্ক প্লেসে এসে কিন্তু আমি একদম অকেজো হয়ে পড়বো। আমি কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগোতে পারবো না। তার জন্য কি করতে হবে, আমাদের এই ডিজিটাল লিটারেসিটাকে কিন্তু অবশ্যই গেইন করতে হবে। নেক্সট যেটা আছে, ফাইন্ড এ মিনিংফুল কেরিয়ার প্যাথ। অবশ্যই আমি কোন রাস্তায় যাব এবং কোন রাস্তায় গেলে আমি সঠিক, নিজের প্রতি সঠিক ন্যায় করা হবে এবং আমি আমার সেই ক্যারিয়ারটাকে ভালোবেসে আরও উন্নতির দিকে যাব, সেটা অবশ্যই কিন্তু আমাকেই চুজ করতে হবে। নেক্সট যেটা আছে, গেট হায়ার ফর এ জব। অবশ্যই আমি ভালো জবের চেষ্টা করব এবং চেষ্টা করব যে এই জবটার থেকে আরও বেটার কিছু শেখা, বেটার কিছু আরও 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 কিছু নতুনত্ব জিনিস শেখা। সেখানে একটা জব ছেড়ে আমাকে যদি আরেকটা জবেও যেতে হয় তবুও যাব। সেক্ষেত্রে কী হবে, আমি এখান থেকে যে শিক্ষাটা নিলাম, যতটুকু শিখেছি, আমি এমপ্লয়ি হিসেবে আমার কাজের যতটা আমি অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাটা যেন আমি পরবর্তীতেও সেটাকে অ্যাপ্লাই করতে পারি। নেক্সট আমি আসছি, লার্ন হাউ টু ইউজ ডিজিটাল টেকনোলজি কমফোর্টেবল। অবশ্যই আমাদের শিখতে হবে যে ডিজিটাল লাইফটা, ডিজিটালের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো আমি কী করে ইউজ করব, কোথায় কি করলে, কোন ওয়েবসাইটে গেলে আমি কি পাবো। এখন আমি ই বুকে গিয়ে যদি আমি এখন মনে করি যে না আমি জব খুঁজছি, তাহলে তো আমি সেটা পাবো না। অবশ্য আমরা যেটাখানে সবাই জানি ই বুক যে ওয়েবসাইটে রয়েছে সেখানে বিভিন্ন রকমের বই পাওয়া যায়, বিভিন্ন সিলেবাসের বিভিন্ন বই পাওয়া যায়। তো আমি এখন যদি বলি যে আমি ই বুকে গিয়ে আমি জব সার্চ করছি, সেটা তো হবে না। তাহলে কি এই যে টেকনোলজিগুলো আছে সেটা কখন, কোন পরিপ্রেক্ষিতে, কোন বিষয়টা আমাকে কোন দিকে প্রকাশ পায় বা কার মাধ্যমে গেলে আমি কোন বিষয়টা জানতে পারবো, সেটা কিন্তু আমাকে ভালো করে জানতে হবে। কোন সিস্টেমে গেলে, কোন পদ্ধতিতে অবলম্বন করলে যে আমি এর সঠিক তথ্যটা পাবো, সেটা কিন্তু আমাকে জানতে হবে। তার জন্য কী করতে হবে, এই যে ডিজিটাল টেকনোলজিটা আছে সেটা কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে, সেই বিষয়ে কিন্তু আমাকে কমফোর্ট হতে হবে, তবেই কিন্তু আমি এই বিষয়ে, এই সাইডটাতে উন্নতি করতে পারবো। নেক্সট আসছে, স্পিক ইংলিশ কনফিডেন্টলি। অবশ্যই আমাকে, কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা প্রত্যেকেই আমরা আমাদের মাতৃভাষাটাই ভালো করে জানি, বুঝি, এবং আমরা ইন্ডিয়ান, আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, আমরা হিন্দিটাও বুঝি, কিন্তু হিন্দিটা যখন আমরা বলতে যাই আমাদের 10বার হোঁচট খেতে হয়। কেন? কারণ আমরা হিন্দি ভাষা বলতে অভ্যস্ত নই। আমরা বাংলাটাতে যতটা কমফোর্ট, ততটাতে কিন্তু আমরা হিন্দিতে কমফোর্ট নই। এইবার আমি কোনো একটা জব অফার এলো, আমি জবের সোর্সে বাইরে কোনো রাজ্যে গেলাম, সেখানে হয়তো আমার এমন একটা কালিগসের সঙ্গে আমাকে আলোচনা করতে হচ্ছে, কমিউনিকেট করতে হচ্ছে, সে হয়তো হিন্দিও জানে না, বাংলাও জানে না। সেই ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু আমার ইংলিশে কমিউনিকেশনটা করতে হবে। তো তার সঙ্গে কমিউনিকেশনটা সঠিকভাবে করতে হলে আমাকে অবশ্যই ইংলিশটা সঠিকভাবে জানতে হবে। সঠিকভাবে যদি আমি ইংলিশ না জানি তাহলে কিন্তু আমি ভালো করে কমিউনিকেশনটা করতে পারবো না। যখনই আমি কমিউনিকেশন করতে পারবো না তখনই কিন্তু আমি আমার কাজের জায়গায় পিছিয়ে পড়ব।
আমি সকলের থেকে পিছিয়ে পড়বো। তার জন্য আমার কাজের জায়গায় আমার কাজটাকে যাতে আরও ভালো করতে পারি বা আমার জবে যাতে আমি উন্নতি লাভ করতে পারি, তার জন্য কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা ইংলিশটা আমাকে ভালো করে বলতে শিখতে হবে, পড়তে শিখতে হবে, জানতে শিখতে হবে। নেক্সট যেটা আসছে, বি কনফিডেন্স অ্যাজ এ পার্সন। অবশ্যই নিজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স থাকতে হবে। আমি কোনো কিছুতে যাচ্ছি, আমি আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি আর আমি নার্ভাস ফিল করছি, সেটা হবে না। আমাকে কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি এই বিষয়টা পারি, বা এই কাজটা করার মতো দক্ষতা আমার মধ্যে আছে, বা আমি এই কাজটা করতে পারবো। এই কাজটা করতে হলে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো জানি না, এমনও হতে পারে প্রত্যেকটা কাজ সবাই জানবে তেমন নয়, আমিও জানি না, আমিও সব কিছু জানি না বা জানা সম্ভব নয়, কিন্তু এই কাজটা করতে হলে যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলো আমি জেনে নেব, জানবো, ধীরে ধীরে শিখবো, তারপরে আমি কাজটা করবো। এই যে কনফিডেন্সটা, এটা নয় যে আমি জানি না মানে আমি পারবো না। এই কনফিডেন্সটা কিন্তু আমাকে আনতেই হবে যে আমি হয়তো জানি না বা আমি এই কাজটাতে নতুন, ঠিক আছে, কিন্তু আমি ইনফরমেশনগুলো নেব, ধীরে ধীরে আমি কিন্তু কাজটা জানবো। এই কনফিডেন্সটা যে আমি পারবো, আমি অবশ্যই পারবো, সেই কনফিডেন্সটা কিন্তু নিজের মধ্যে আনতে হবে। নেক্সট যেটা আসছি, প্রেজেন্ট ইউর সেলফ ওয়েল ইন দ্য ওয়ার্ক প্লেস। অবশ্যই ওয়ার্ক প্লেসে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। আমি নিজেকে যতটা প্রেজেন্ট করব, যতটা ভালোভাবে প্রেজেন্ট করব, আমিই তো লোককে দেখাবো যে আমি ঠিক কতটা জানি, আমার মধ্যে কি আছে। আমি যদি না দেখাই তাহলে তো তারা জানতে পারবে না যে আমার মধ্যে কি আছে। তাহলে আমার মধ্যে কি আছে সেটা যদি আমার লোককে জানাতে হয়, সেটা আমাকেই প্রেজেন্ট করতে হবে। তাহলে আমি যদি কোনো বিষয়ে ভালো জেনে থাকি বা আমার মধ্যে অভিজ্ঞতাটা থেকে থাকে, আমি যদি তাদের কাছে প্রকাশ না করি, তাহলে কিন্তু লোকসমাজে এটা প্রকাশ পাবে না যে আমি কি জানি বা কি জানি না। তো আমি কি জানি, আদৌ জানি কি না, সঠিকভাবে জানি কি না, কতটা কি জানি, কতটা কি অভিজ্ঞতা আছে, আমি ঠিক কী কী পারি, সেই বিষয়টা লোককে জানাতে হলে অবশ্যই নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে। আমি যদি ভালো কিছু জানি, অবশ্যই নিজেকে সেই ভালোভাবে যদি আমি প্রেজেন্ট করতে পারি, তাহলেই 10টা লোক ভাববে যে না, এর জানে বা এর মধ্যে এই পাওয়ারটা আছে। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম, যে পয়েন্টগুলো আলোচনা করলাম, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট আমরা বিভিন্ন ওয়ার্ক প্লেসে যে যেখানেই যাই না কেন, আমরা কিন্তু ওয়ার্ক প্লেসে গিয়ে এই প্রবলেমগুলো কিন্তু আমাদের মধ্যে পড়বে, বা এই জিনিসগুলো, এই স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো আমাদের মেনটেন করতে হবে। যখনই আমি এগুলো মেনটেন করে চলবো, তখনই দেখবো আমি সেই যেখানেই যাই, যেই ওয়ার্ক প্লেসেই থাকবো, সেখানে একটা ভালো একটা প্লেসমেন্ট পাবো, একটা ভালো জায়গা তৈরি করতে পারবো, নিজের জবটাকে আরও ভালো করতে পারবো। তো নিজের জবটাকে আরও যাতে ভালো হয়, সেই জন্য যে আরও বিভিন্ন স্কিলস রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এইটুকুই।